আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আপনাদের আজকে এই লেকচার ভিডিওতে আমরা মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলারের থার্ড যে ভিডিও সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। ওকে, সো কন্ট্রোল ফ্ল্যাগে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে ফার্স্ট যে লেকচার ভিডিও ছিল সেটা দেখে আসার জন্য। সেকেন্ড লেকচার ভিডিও না দেখলে হবে, ফার্স্ট এই প্লেলিস্টের ফার্স্ট যে লেকচার ভিডিও সেটা দেখে আসার জন্য, কারণ ওইখানের সাথে এটা কিছুটা রিলেটেবল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ওইখানকার যে প্রিরিকুইজিট সেগমেন্টটা ছিল আমাদের এইখানকার, সো এইখানে আমাদের এখানে একটা রেজিস্টার ছিল যার নাম ছিল ফ্ল্যাক্স রেজিস্টার। এই যে এখানে অ্যারিথমেটিক লজিক ইউনিট হইতো, অর্থাৎ এখানে যোগ বিয়োগ গুণভাগ সকল অপারেশন এখানে করা হতো। সেই অপারেশন অনুযায়ী আমাদের ফ্ল্যাক্সে কিছু চেঞ্জ আসতো। প্রত্যেকবার অপারেশনের পরে আমাদের ফ্ল্যাক্স কি হইতো, চেঞ্জ হইতো। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো এই যে ফ্ল্যাক্স, এই ফ্ল্যাক্সের বেসিসে আমাদের ইউনিভার্সিটি পারপাসে যদি বলি, পার্সপেক্টিভ থেকে যদি বলি, এই ফ্ল্যাক্স থেকে আমাদের ম্যাথ দিয়ে থাকে। আমাদের বলে যে কিরকম কোন স্টেটে কিরকম কি হবে এটা আমাদের লিখতে হয়। ইন দিস কেস আমরা যেটা করব, আমরা হচ্ছে বিভিন্ন যোগ বিয়োগের মাধ্যমে দেখবো এই ফ্ল্যাক্স কিভাবে চেঞ্জ হয়, কোনটাকে কি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, এই রিজন গুলো আমরা দেখার চেষ্টা করব। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে যদি ব্যাক করি, আমরা ফ্ল্যাগ রেজিস্টারে আসলাম। ফ্ল্যাগ রেজিস্টারের এই জায়গাতে আমরা দেখতেছি ফ্ল্যাগ রেজিস্টারের একটা এখানে চিত্র আঁকানো আছে। আমরা এতদিন পড়ছি কি, আমরা হচ্ছে এএল বিএল সিএল এক্স বিএক্স সিএক্স এগুলো পড়ছি না, এগুলো এক একটা কি রেজিস্টার। সো ওই রেজিস্টার গুলো কোনোগুলোর 8 বাইট সাইজ ছিল, কোনোটার হচ্ছে যে 16 বাইট 16 বিট সাইজ ছিল। বাট আমাদের ফ্ল্যাগ রেজিস্টারটা হচ্ছে আমাদের 16 বিটের। ঠিক আছে, কত বিটের? 16 বিট, অর্থাৎ এর কাছে 16টা সেল আছে। সো এটা শুরু হচ্ছে 0 থেকে, 0, এটা হচ্ছে এফ। এর যে রেজিস্টার আছে সেই রেজিস্টারগুলো, এর যে রেজিস্টার, এই রেজিস্টারে আমাদের 16টা বিট আছে। 16টা বিট 16টা জিনিস প্রকাশ করতে পারে না। কয়টা প্রকাশ করতে পারে? আমাদের টোটাল 9টা এখানে ফ্ল্যাগ আমাদেরকে প্রকাশ করতে পারে। কোন কোন 9টা? আমাদের এইখান থেকে সিএফ একটা, 2টা, 3টা, তারপরে হচ্ছে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। আশা করি আমরা হচ্ছে 9টা আমরা পেয়ে গেলাম। এই যে 9টা, এই 9টা থেকে আবার আমাদের এই 8, 9, 10 এরা হচ্ছে আমাদের আবার কন্ট্রোল ফ্ল্যাগ। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ। আর বাকি যেসব কিছু আছে এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এখানকার মধ্যে কোনোগুলো কন্ট্রোল ফ্ল্যাগ, কোনোগুলো স্ট্যাটাস ফ্ল্যাগ। সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে ওই যে অ্যারিথমেটিক লজিকের যে সার্কিটটা দেখলাম, আমাদের যে কোনো জায়গায় এরকম যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। এইখান থেকে যে রেজাল্টটা জেনারেট হবে সেটা তো আউটপুট লাইনে বা আউটপুট বাসে যাবে। বাট আমাদের এইখানে যে বাস, এখানে যে আমাদের হচ্ছে রেজিস্টার আছে, ফ্ল্যাগ রেজিস্টার, সেই ফ্ল্যাগ রেজিস্টারের ভিতরে এই যে আমাদের যে ভ্যালুগুলো এখানে দিতেছি সেই ভ্যালুগুলোকেও তারা চেঞ্জ করে যাবে। ওকে ওকে, এইটা যদি বুঝি তাহলে আমরা বুঝলাম যে কোনো অ্যাডিশন, তারপর আমাদের হচ্ছে যে কোনো অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, হোয়াট এভার অপারেশন দ্য এএলইউ ডাজ, সেটার এগেনস্টে আমাদের কি হচ্ছে, আমাদের এই যে রেজিস্টার আছে ফ্ল্যাগ রেজিস্টার, এই রেজিস্টারটার এই যে আমাদের যে স্ট্যাটাস ফ্ল্যাগ আছে এগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এটা আমরা দেখবো। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ম্যাথ। ওকে, সো কোনটার পরিচয় কি সেটা আগে দিয়ে আমরা ম্যাথে জাম্প করলে আমি মনে করতেছি জিনিসটা আর সুবিধা হবে। যেমন আমাদের এখানে প্রথমে যে এটা দেখতেছি জিরোতে ইন্ডেক্সে, সেটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। সো ক্যারি ফ্ল্যাগ এইটার মান জেনারেলি 0 থাকবে। যদি কোনো কিছুর যোগফল আমাদের আমাদের ক্যারি আসে, কোনো কিছুর যোগফলে যদি আমাদের ক্যারি আসে, ইন দিস কেস আমাদের এই ক্যারি ফ্ল্যাগটা কত হয়ে যাবে? 1 আসবে। তো ধরে নিচ্ছি এখানে আমরা এরকম একটা কিছু যোগ করলাম, 1 0 0, এটার সাথে আমরা হচ্ছে লেটস সে 1 1 1 1 এটা যোগ করলাম, তাহলে 1 0 1 1 0 1 1 0 1, এখানে আসবে হচ্ছে কত? 0, এখানে আসবে 1। তার এটা কি? এটা একটা ক্যারি, তখন হচ্ছে আমাদের ক্যারি ফ্ল্যাগটা কি হয়ে যাবে? ক্যারি ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। সো যদি আমাদের অ্যাডিশন বা যে কোনো অপারেশনের ক্যারি যদি থাকে তাহলে আমরা এটাকে কি করে দিব? 1 করে দিব। এরপর আসে হচ্ছে আমাদের প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগ কি? প্যারিটি ফ্ল্যাগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি ইভেন প্যারিটি, একটাকে বলি অড প্যারিটি। সো আপনার যে রেজাল্ট, ধরে নিচ্ছি আপনি কোনো একটা অপারেশন করে এরকম একটা রেজাল্ট পাইছেন, 4, এরকম একটা রেজাল্ট পাইছেন। ইন দিস কেস আপনার 1 কতগুলা? এখানে 1 হচ্ছে আপনার 3 2 5টা, অর্থাৎ অড নাম্বার অফ 1 আছে। অড নাম্বার অফ 1 থাকলে এই প্যারিটি ফ্ল্যাগটা 0 থাকবে। বাট অড নাম্বার অফ 1 না থেকে যদি আমাদের ইভেন নাম্বার অফ 1 থাকতো তাহলে আমাদের এই প্যারিটি ফ্ল্যাগটাকে আমরা কি করে দিতাম? 1 করে দিতাম। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। সো এটা হচ্ছে আমাদের প্যারিটি ফ্ল্যাগ। এরপরে আসা হচ্ছে আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। এটা হচ্ছে আমাদের অক্সিলারি ক্যারি ফ্ল্যাগ। এই অক্সিলারি ক্যারি ফ্ল্যাগটা যেটা করে সেটা হচ্ছে আমরা এখানে একটা অপারেশন লিখতেছি, লেটস সে হচ্ছে আমরা 1 0 0 0, 4টা হইছে, এদিকে এদিকে হচ্ছে 1 1 1 1, এবং এটার সাথে আমরা যোগ করতেছি লেটস সে
1 1 0 1, সামনে হচ্ছে 0 0 0 1, এখানেও 0 দিই। ওকে, এটাকে আমরা যদি অ্যাডিশন করতে চাই তাহলে অ্যাডিশন করলে কি হচ্ছে, আমরা কি জানি, আমরা হচ্ছে একটা টার্মের সাথে পরিচিত, নিবল নামের একটা টার্ম আছে, ঠিক আছে। নিবল, নিবল মানে হচ্ছে 4 বিট, ঠিক আছে, 4 বিট। সো এই যে নাম্বারটা লিখলাম এটা 8 বিটের নাম্বার। এই 8 বিটের নাম্বারকে আমরা আবার দুইটা নিবলে ভাগ করতে পারি। এই প্রথম অর্ধাংশকে বলতেছি হচ্ছে হায়ার নিবল বা এইচএন, আর এটাকে আমরা বলতেছি লোয়ার নিবল বা এলএন। ওকে, এখন আমরা একটু খেয়াল করি এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে। 1 1 যদি যোগ করে কত আসে, 0 আসে, ক্যারি থাকে কত 1। আবার এই 1 1 1 1 0, তাহলে এখানে 0, তাহলে এখানে আসবে হচ্ছে 0, ক্যারি থাকে 1, তাহলে এই জায়গায় 1, তার মানে হচ্ছে এখানে ক্যারি কত থাকে, এখানে ক্যারি থাকে হচ্ছে আমাদের রেজাল্ট হয় হচ্ছে আমাদের 1, আর ক্যারি থাকে 1, তারপর এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে আমাদের 1, এখানে চলে যায় হচ্ছে যে আমাদের ক্যারি 1। সো এই যে আমাদের লোয়ার লেভেল, লোয়ার যে নিবল আছে সেই লোয়ার নিবল থেকে যখন কোনো ক্যারি আপার নিবলে চলে যাচ্ছে, এখানকার ক্যারিটাই তো এখানে আসলো, তাই না। সো এই যে লোয়ার নিবলের ক্যারি যদি আমাদের আপার নিবলে চলে যায়, ইন দিস কেস আমাদের এই যে অক্সিলারি ফ্ল্যাগটা আছে এটাকে আমরা কত করে দিই, এটাকে আমরা 1 করে দিই, আদারওয়াইজ আমাদের এটা কত থাকে, আদারওয়াইজ এটা আমাদের 0 থাকে। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, যদি আমরা অক্সিলারি ফ্ল্যাগ বুঝি তাহলে আমাদের এখানে কি আছে, জিরো ফ্ল্যাগ আছে। জিরো ফ্ল্যাগটা কখন হবে, যে কোনো অপারেশনের মান আউটপুট যদি 0 আসে তাহলে আমাদের জিরো ফ্ল্যাগটা কত হয়ে যাবে, জিরো ফ্ল্যাগটা 1 হবে, আদারওয়াইজ এটা 0 থাকবে, ঠিক আছে। জিরো ফ্ল্যাগের মান কখন 0 থাকবে, যদি এইটার মান, যদি হচ্ছে যে কোনো রেজাল্টের মান নন জিরো হয় তখন জিরো ফ্ল্যাগ 0 থাকবে। যদি কোনো আউটপুট বা রেজাল্ট হচ্ছে 0 হয়, ইন দিস কেস জিরো ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। এরপরে আমাদের আসে হচ্ছে সাইন ফ্ল্যাগ, ঠিক আছে। সাইন ফ্ল্যাগ একটা স্পেশাল ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ এটা বোঝার জন্য, আচ্ছা সাইন ফ্ল্যাগে আমরা একটু পরে আসতেছি, আমরা যাই হচ্ছে এখানকার ওভারফ্লো ফ্ল্যাগে। ওভারফ্লো হচ্ছে যখন আপনি কোনো কিছু যোগ করতেছেন, এই যে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের কি আছে, আমাদের ওভারফ্লো হচ্ছে কিনা। ওভারফ্লো মানে হচ্ছে আপনার লিমিটটা পার হয়ে গেছে কিনা, তখন আমরা কি করতেছি, আমরা ওভারফ্লো বলতেছি। এই ওভারফ্লো ফ্ল্যাগটা হচ্ছে আমাদের, এই যে আমরা মাত্র হচ্ছে যে সাইন ফ্ল্যাগ করলাম এটার সাথে কানেক্টেড, ঠিক আছে। এই ওভারফ্লো এবং সাইন ফ্ল্যাগকে বুঝতে আমরা এখন হচ্ছে একটু হেক্সাডেসিমাল নাম্বারের দিকে একটু ডিপ ডাইভ দিব, ঠিক আছে। লাইক আমি যদি বলি যে হচ্ছে আমার কাছে লেটসে 8টা বিট আছে, ঠিক আছে। আমার কাছে এভাবে না, 8টা বিট আছে, 1 2 3 4, 1 2 3 4, 8টা বিট আছে। সো এই যে 8টা বিট আমি নিলাম, এই 8টা বিটের ভিতরে আমি কতগুলো নাম্বার রাখতে পারি, আমরা 2 টু দি পাওয়ার 8 সংখ্যক বা 256টা নাম্বার আমরা এই 8টা বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি যদি আমরা 0 আন দিই, ঠিক আছে। তার মানে কি এই 8টা বিট দ্বারা 256টা কম্বিনেশন আমাদের এখানে কি পসিবল, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে আমাদের এইখানকার এই যে 2 টু দি পাওয়ার 256 আমরা তখনই প্রকাশ করব, এখানে 256টা নাম্বার প্রকাশ করতে পারবো যদি আমরা এই নাম্বার সিস্টেমটাকে একটা আনসাইন্ড নাম্বার সিস্টেম হিসেবে চিন্তা করি, ঠিক আছে। আনসাইন্ড নাম্বার সিস্টেম, অর্থাৎ এখানে যা কিছু থাকবে, এইখানে 256টা সংখ্যা যদি পজিটিভ হয় তাহলে আমরা এখানে 256 পর্যন্ত সংখ্যাকে কি করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো। বুঝতে পারছি কিনা। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আমরা 0 থেকে 256 পর্যন্ত যে কোনো নাম্বার এখানে আমরা কি করতে পারতেছি, রিপ্রেজেন্ট করতে পারতেছি। অর্থাৎ 0 থেকে এফ এফ এফ, যদি আমরা হেক্সাডেসিমালের কথা বলি, এই রেঞ্জের যে কোনো নাম্বার আমরা আনসাইন্ড নাম্বার হলে এই 8 বিটের ভিতরে রিপ্রেজেন্ট করতে পারতেছি, এটা আমাদের ফার্স্ট কথা। বাট যদি আমরা এই রেঞ্জ, আমরা হচ্ছে যদি কোনো একটা অ্যাডিশন বা ডিলিশন করতে, আমরা হচ্ছে সাবট্রাকশন অ্যাডিশন এগুলো করতে চাই, যদি সাইন্ড নাম্বার হয়, সাইন নাম্বার বলতে এখানেও আমাদের 8টা জায়গা থাকবে, 4 1 2 3 4, এবং সাইন নাম্বারের ক্ষেত্রে আমাদের 8টা জায়গার মধ্যে প্রথম যে জায়গাটা, এই জায়গাটা আমাদের সাইন ফ্ল্যাগকে ক্যারি করবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা থাকবে, এই মোস্ট সিগনিফিকেন্ট বিটের মান যদি 0 হয়, ইট মিনস যে আমাদের এখানে যে আর বাকি ফ্ল্যাগ, বাকি যে বিটগুলো আছে এখানে যে 0 1 বা যেটাই বলি না কেন, এটা দ্বারা যে নাম্বারটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে আমাদের পজিটিভ নাম্বার হবে। আর যদি আমাদের এইটা 1 হয় আর বাকিগুলা যদি অন্য কোনো কিছু হয়, তাহলে আমাদের এটাকে কি করবে, এটা আমাদের হচ্ছে নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। ওকে, সো পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার, হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে বাকি থাকে কয়টা আমাদের বিট, এখানে আমাদের বাকি থাকে হচ্ছে আমাদের 3 4 3 7টা, তাহলে আমাদের নাম্বার প্রকাশ করতে পারি আমরা 2 টু দি পাওয়ার 7 পর্যন্ত। তার মানে শুধুমাত্র যদি এখানে 0 রাখি, এটা যদি 0 হয় এবং বাকিগুলো যদি আমাদের 1 হয়, তাহলে ইন দিস কেস
আমাদের নাম্বারটা কত হচ্ছে, নাম্বারটা হচ্ছে 0 থেকে প্লাস 127 পর্যন্ত, 0 থেকে 127 পর্যন্ত নাম্বার হচ্ছে। আবার যদি এটা 1 হয় তাহলে কি হচ্ছে, 1 হওয়া মানে হচ্ছে আমাদের মাইনাস 1 হওয়া মানে হচ্ছে আমাদের, এবং সবগুলা 1 হওয়া ম্যাক্স হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের এইখানে প্রকাশ করতেছে 1 থেকে -1 থেকে 1 এর কারণে মাইনাস, এবং সবগুলোকে যদি 0 করে দিই এবং একটাকে যদি 1 রাখি তাহলে আমাদের এটা -1 থেকে আমাদের কত হচ্ছে, -1 থেকে আমাদের 128 বিট এতটুকু পর্যন্ত রিপ্রেজেন্ট করতেছে। আশা করতেছি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে 128 আর এইখানকার সবকিছু মিলে আমাদের এখানে টোটাল আমাদের 256টাও কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে। ওকে, সো এইটা যদি আমরা বুঝি, এইটা যদি আমরা হচ্ছে হেক্সাডেসিমাল রেঞ্জটা দেখি, এটার হেক্সাডেসিমাল রেঞ্জ তাহলে কত হবে আমাদের। সো এটা হচ্ছে -1 থেকে -128 পর্যন্ত। সো এটাকে যদি আমরা এইভাবে বলি, -128 থেকে আমাদের হচ্ছে -128 থেকে আমাদের 127 এই পর্যন্ত সকল নাম্বার হচ্ছে আমাদের এই সাইন্ড নাম্বার দ্বারা প্রকাশ করা যায়। বুঝা গেছে? তাহলে কি আমাদের -128 থেকে পজিটিভ 127 পর্যন্ত এই নাম্বারগুলো আমাদের সাইন্ড নাম্বার দ্বারা, নাম্বার সিস্টেম দ্বারা প্রকাশ করা যায়। ইন দিস কেস -128 এর যদি আমি হচ্ছে হেক্সাডেসিমালটা নিই, সেটা হচ্ছে আমাদের 80H হবে, অর্থাৎ 80H হেক্সাডেসিমাল। আর আমাদের এখান থেকে টু আমাদের হচ্ছে 7FH পর্যন্ত এই নাম্বারগুলোর রেঞ্জ পর্যন্ত আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, সো এটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখন আমরা যদি এখানে একটু জাম্প করি তাহলে আমাদের এটা কি হয় অ্যাকচুয়ালি। এখানে আমরা 80H কেমনে পেলাম সেটাই তো। সো 80H এইটার মানে হচ্ছে আমাদের তো আমরা যখন এইখানে এই যে সাইন ফ্ল্যাগের কথা বলতেছি, এই সাইন ফ্ল্যাগের যে ভ্যালু, সেই ভ্যালু যদি আমাদের এই রেঞ্জের ভিতরে হয়, অর্থাৎ আমাদের এই রেঞ্জটাকে যদি অ্যালাউ করে, তাহলে ইন দিস কেস আমাদের যেটা হচ্ছে সেটা হলো, ইন দিস কেস আমাদের এইগুলা সাইন ফ্ল্যাগটাকে আমরা 1 করে দিব। আদারওয়াইজ আমরা যদি আনসাইন নাম্বার নিয়ে ডিল করি তাহলে সাইন ফ্ল্যাগ অলওয়েজ 0 থাকবে। আর সাইন ফ্ল্যাগ নিয়ে যখন আমরা হচ্ছে ডিল করব তখন আমাদের নাম্বারটা যদি পজিটিভ হয়, ইন দিস কেস আমাদের নাম্বারটা আমাদের পজিটিভ হলেও এখানে আমরা সাইন ফ্ল্যাগকে 0 করে দিব। আর যদি সাইন ফ্ল্যাগটা নেগেটিভ, আমাদের নাম্বারটা যদি নেগেটিভ হয়, রেজাল্টটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা সাইন ফ্ল্যাগকে 1 করে দিব। ওকে, আচ্ছা, সো এখানে একটা টুইস্ট আছে যেটা আমাদের ওভারফ্লো কন্ডিশনটা আমাদের হচ্ছে সলভ করে দেয়। সো ওই টুইস্টটা ধরার জন্য আপনাদের হচ্ছে ম্যাথ প্র্যাকটিসে যাইতে হবে। ম্যাথ প্র্যাকটিসের থ্রুতে আমরা এই জিনিসটাকে শিখে ফেলতে পারবো আশা করতেছি। ওকে, সো এখানে যদি আমি এখন বলি যে আমাদের এইখানে কি বলা হয়েছে, আমরা আশা করতেছি জিনিসগুলো দেখা যাচ্ছে। তাও একটু ঝামেলা আছে, আমি একটু বড় করে নিই। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি কি বলছে এটা একটু আমরা খেয়াল করি। যেখানে বলছে আমাদের এএল নামক একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারের ভিতরে প্রথমে 42H এই সংখ্যাটাকে রাখতে বলছে। তাহলে আমরা এখন কি করব, এএল এর ভিতরে 42H এই সংখ্যাকে রাখবো। তাহলে এএল এর ভিতরে 42H কে রাখলাম। এরপর আমরা বলছি অ্যাড করতে, কাকে কাকে অ্যাড করব, এএল এর ভিতরে যে সংখ্যা আছে সেইটা এবং 23H এই দুইটাকে অ্যাড করব। অ্যাড করার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, অ্যাড করার পরে যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা আমরা আবার এএল এর ভিতরে রেখে দিব, কাইন্ড অফ এরকম। হ্যাঁ, সো আপাতত এদিকে আমরা মুভ না করে 42 আর 23 যেহেতু আমাদের যোগ করতে বলছে অ্যাড এর মাধ্যমে, তাহলে আমরা যেটা করি 42 এর যে আমাদের বাইনারি ইকুইভ্যালেন্ট ডিজিট আছে সেটা লিখে ফেলি 0 1 0 0, এরপর হচ্ছে আমাদের 0 0 1 0। ফাইন, এরপরে আমাদের হচ্ছে 23 এর তাহলে কত হবে, 2 এর জন্য হবে হচ্ছে 0 0 1 0, 2 এর জন্য 0 0 1 0, 3 এর জন্য কি হবে 0 0 1 1। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে, অ্যাডিশন করতে হবে। এখন অ্যাডিশন করি, 1 আর 0 এর অ্যাডিশন কত হয় 1, 1 আর 1 এর অ্যাডিশন হচ্ছে 0, হাতে থাকে হচ্ছে 1, এখানে ক্যারি 1, তার মানে 0 0 আর 1 এর হচ্ছে 1, এরপর হচ্ছে 0 0 0, এখানে 0 0 কত হবে 0 0 হচ্ছে 0 0 1 1 0 1 1 0 0 0। তাহলে এই হচ্ছে আমরা রেজাল্ট পাইলাম। ঠিক আছে, এখন এই রেজাল্ট দেখে আমরা হচ্ছে এখানকার 6টা আমরা কি বলছি, 6টা আমাদের যে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ আছে সেই স্ট্যাটাস ফ্ল্যাগগুলো পূরণ করব। ওকে, সো আমরা এখানে ধরে নিচ্ছি এটা আমাদের প্রথমটা ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগের পরে আমাদের কি থাকে, ক্যারি ফ্ল্যাগের পরে থাকে হচ্ছে আমাদের প্যারিটি ফ্ল্যাগ। প্যারিটি ফ্ল্যাগের পরে আমাদের কে থাকে, প্যারিটি ফ্ল্যাগের পরে থাকে হচ্ছে অক্সিলারি ফ্ল্যাগ। অক্সিলারি ফ্ল্যাগের পরে কে থাকে আমাদের হচ্ছে জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগের পরে কে থাকে, জিরো ফ্ল্যাগের পরে থাকে হচ্ছে আমাদের সাইন্ড ফ্ল্যাগ, সাইন নাকি আনসাইন্ড নাম্বার, আর তারপরে থাকে হচ্ছে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ। আচ্ছা, এখন এইগুলাকে আমরা ফিল আপ করি। সো এই যে আমরা যে অ্যাডিশনটা করছি এখানে কি কোনো ক্যারি আছে, লাস্ট পর্যন্ত অ্যান্সার হচ্ছে না, তাহলে আমাদের ক্যারি ফ্ল্যাগ কত হয়ে যাবে, ক্যারি ফ্ল্যাগ হয়ে যাবে হচ্ছে 0। এরপর আমরা এখানে নাম্বার প্যারিটি ফ্ল্যাগ চেক করবো, আমাদের
নাম্বার অফ 1 যদি হচ্ছে আমাদের রেজাল্টে জোড় সংখ্যক হয় তাহলে প্যারি ফ্ল্যাগ হয়ে যাবে হচ্ছে 1। তাহলে দুইটা চারটা আমাদের 1 আছে, তার মানে প্যারি ফ্ল্যাগ হয়ে যাবে হচ্ছে আমাদের 1। আফটার দ্যাট আমাদের এখানে আসে কি, এখানে আসে হচ্ছে আমাদের অক্সিলারি ফ্ল্যাগ। অক্সিলারি ফ্ল্যাগ হচ্ছে আমাদের এই লোয়ার নিবল থেকে যদি কোনো ক্যারি আপার নিবলে যোগ হয় তাহলে হচ্ছে কি হবে, দেখা যাচ্ছে এখানে 1 1 আছে, তাহলে 1 1 যোগ করে 0 হলো, ক্যারি 1 এখানে গেল। ইন দিস কেস আমাদের হচ্ছে কি এফটা আমাদের কি হয়ে যাবে 1 হবে, বাট ইন দিস কেস আমাদের কোনো ক্যারি লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যায়নি, সো আমাদের এটা 0ই থাকবে। এই রেজাল্টটা কি 0? অ্যান্সার হচ্ছে না, যেহেতু রেজাল্টের মান 0 না, তাহলে 0 ফ্ল্যাগটা 0ই থাকবে। এরপর হচ্ছে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ অলওয়েজ আমাদের এই বিটটা কপি হয়ে যায়, এখানে যা থাকে এটাও সেম এখানে সাইন ফ্ল্যাগে কপি হয়ে যায়। এটার একটা টুইস্ট আছে, বলছি এটা একটু পরে দেখবো, যেটা ওভারফ্লো ফ্ল্যাগের সাথে কানেক্টেড, একটু পরে দেখবো। এখানে কি ওভারফ্লো হয়েছে কোনো কিছু? অ্যান্সার হচ্ছে না, তাহলে ওভারফ্লো ফ্ল্যাগটা আমাদের কত হয়ে যাবে, এখানে 0ই থাকবে। ওভারফ্লো হলে এখানে 1 থাকবে। ওভারফ্লো কন্ডিশনটা একটু পরে দেখতেছি আমরা। এরপরে আমরা সেকেন্ডটা করি, মুভ AL42H। তাহলে 42 এর আমরা কি করবো, এখানে বাইনারিটা বের করে নিব, ঠিক আছে। 42 23 রাখছি, এখানে আমরা কি করতে পারি, 37 আর 29 দিই, হ্যাঁ, 37H আর 29H। ইন দিস কেস 37 এর যদি হচ্ছে আমরা বাইনারি ইয়াটা নিই, ইকুইভ্যালেন্স নিই, তাহলে 0 0 1 1, তারপর হচ্ছে 0 1 1 1, এরপর হচ্ছে আমাদের হচ্ছে 29 এ যেটা হবে সেটা হচ্ছে 0 0 1, 2 এর ক্ষেত্রে হচ্ছে 0 0 1 0, আর 9 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 0 1, আমাদের হচ্ছে সরি আমাদের এখানে হচ্ছে 1, তারপর হচ্ছে 0 0 1। ওকে, সো এটা হচ্ছে আমাদের 9। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, সো 1 1 কে যোগ করলে আমাদের কত আসে, 1 1 যোগ করলে আমাদের আসে হচ্ছে 0, হাতে থাকে হচ্ছে 1। তাহলে এই 1 1 যোগ করলে আমাদের হাতে আসে 0, হাতে থাকে 1। এই 1 1 যোগ করলে হাতে থাকে 0, রেজাল্ট 0, হাতে থাকে 1। এই 1 1 যোগ করলে রেজাল্ট হয় 0, হাতে থাকে 1। আবার এইখান থেকে এই যে লোয়ার নিবল থেকে এখন হাতে থাকে একটা 1 বা ক্যারি 1 এখানে আসতেছে। এই 1 1 যদি আমরা 0 যোগ করি তাহলে হাতে থাকে 1 1 যোগ করলে যোগফল হচ্ছে 0, তারপরে আরেকটা 1 এখানে আসে, তিনটা 1 যোগ করলে আমাদের যোগফল হয়ে হচ্ছে 1, হাতে থাকে আরেকটা 1। সো এইবার যোগ করলে আসে হচ্ছে 1, আর এখানে আসে হচ্ছে 0। ওকে, এখন আমরা এটাকে যদি পূরণ করি, আমাদের এখানে কি কোনো এক্সট্রা ক্যারি আছে? অ্যান্সার হচ্ছে না, তাহলে ক্যারি ফ্ল্যাগ কত হয়ে যাবে, 0। আমাদের এখানে প্যারিটি যদি আমরা চেক করি, দুইটা আমাদের 1 আছে, দুইটা 1 থাকে মানে হচ্ছে ইভেন প্যারিটি। ইভেন প্যারিটি থাকলে হচ্ছে আমাদের কি হয়, 1 হয়ে যায় প্যারিটি ফ্ল্যাগ। এরপর আমরা কি চেক করবো, আমাদের এফ, অর্থাৎ এখানে কি আমাদের কোনো আমাদের হচ্ছে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে কোনো এটা কি বলে, ক্যারি কি পাস হয়েছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, পাস হয়েছে। সো দ্যাট এটা হচ্ছে আমাদের 1। আফটার দ্যাট আমাদের কি আছে, আমাদের জিরো ফ্ল্যাগ, এটার রেজাল্ট কি 0 হয়েছে? অ্যান্সার হচ্ছে না, যেহেতু না, তাহলে এখানে 0 থাকবে। এরপর হচ্ছে আমাদের সাইন ফ্ল্যাগ, এখানে কি হচ্ছে আমাদের এখানে যেটা আছে এটাও এখানে কপি হয়ে যাবে, তাহলে সাইন ফ্ল্যাগ 0। এরপরে আমাদের কত, আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ, এখানে ওভারফ্লো হয়নি, সো দ্যাট এটা হচ্ছে আমাদের 0 থাকবে। সো এটা আরেকটা টাইপ গেল, ঠিক আছে। এরপরে আমাদের এখানে সেম ইয়েটা আছে, এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শনটা সেটা, অর্থাৎ 42H আর 43H, এই দুইটার যোগফল আমরা করে একটু দেখব কি হয়। ওকে, আচ্ছা, একটু আগে আমরা কি দেখছিলাম, আমাদের রেঞ্জটা হচ্ছে 80H থেকে আমাদের রেঞ্জ কত, 7F পর্যন্ত, ঠিক আছে। অর্থাৎ নেগেটিভ দিকে আমরা 80H পর্যন্ত যাইতে পারবো, পজিটিভ দিকে আমরা 7F পর্যন্ত যাইতে পারবো। এর থেকে যদি আমরা বেড়ে যাই, অর্থাৎ 7F এর পরের যদি কোনো নাম্বার চলে আসে হেক্সাডেসিমেলে, তাহলে আমরা বলবো যে আমাদের যেই ওভারফ্লো কন্ডিশনটা এখানে মিট হচ্ছে। ওকে, সো এখানে একটু করে দেখি, আমাদের 42 এর জন্য যদি দেখি, 4 এর জন্য আমাদের ইয়েটা কত আসবে, 0 1 0 0। 2 এর জন্য আমাদের হচ্ছে বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে 0 0 1 0। আবার এখানে 4 এর জন্য কত, 0 1 0 0। আবার এখানে হচ্ছে 2 এর জন্য কত 2 এর জন্য হচ্ছে সরি 3 এর জন্য হচ্ছে আমাদের 0 0 1 1। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, সো এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এটা যদি আমরা হচ্ছে ইয়েটা করি, তাহলে 0 1 এ কত হয় 1, 1 1 এ কত হয় 0, এখানে থাকে 1, তাহলে 1 এখানে আসতেছে, 0 এখানে আসতেছে, 0 এখানে আসতেছে, 0 এখানে আসতেছে, 1 1 0, হাতে থাকে 1, তাহলে এইখানে আসতেছে হচ্ছে আমাদের 1। বাট দেখেন এখানে হচ্ছে অ্যাকচুয়াল কথাটা আসতেছে। সো কথাটাতে একটু পরে আসি, আমরা এই জিনিসটাকে ফিল আপ করি। আমাদের ক্যারি ফ্ল্যাগ কি এখানে কোনো আছে? ক্যারি ফ্ল্যাগ নাই, তাহলে আমাদের এখানে 0। এখানে কি আমাদের কোনো প্যারিটি ফ্ল্যাগ আছে? তিনটা অড সংখ্যক 1 আছে, অড সংখ্যক 1 থাকলে আমাদের প্যারিটি ফ্ল্যাগে 0 দেয়, তাহলে আমরা 0 দিলাম। এরপর আমাদের কি আছে চেক করতে হবে, অক্সিলারি ফ্ল্যাগ, কোনো কিছু লোয়ার লেভেল থেকে লোয়ার নিবল থেকে কি হায়ার নিবলে আসছে? অ্যান্সার হচ্ছে না, তাহলে 0। এরপরে আমাদের আসে হচ্ছে কি 0 ফ্ল্যাগ, অ্যান্সার কি 0, অ্যান্সার হচ্ছে না, তাহলে এখানে 0ই থাকবে। এরপর হচ্ছে আমাদের আসে সাইন ফ্ল্যাগ। সাইন ফ্ল্যাগ অলওয়েজ কি করে, এই নাম্বারটাকে কপি করে। সো আমরা এখানে এই নাম্বারটাকে কপি করে দিলাম। এখন এই যে এই ফ্ল্যাগ রেজিস্টার দেখে আপনি যদি বলতে যান যে রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্টটা কি, নেগেটিভ, কারণ আপনি কি করতেছেন, সাইন্ড নাম্বারের জন্য এই অপারেশনস গুলো করতেছেন, লেটস সে। সো
যদি সাইড নাম্বারের জন্য করেন তাহলে এখানে যদি 1 আসে তাহলে এটা দেখে আপনি বলে দিলেন যে নাম্বারটা নেগেটিভ। বাট একটু চিন্তা করেন, আপনার দুইটা পজিটিভ সংখ্যা আছে, দুইটা পজিটিভ সংখ্যার যোগফল কি কখনো নেগেটিভ হইতে পারে? অ্যান্সার হচ্ছে না, দুইটা পজিটিভ সংখ্যার যোগফল কখনো নেগেটিভ হইতে পারে না। বাট আমরা আমাদের যে সিস্টেম আমরা রেইজ করছি সেই সিস্টেম অনুযায়ী সেটা আমাদের কি বলতেছে, সেটা বলতেছে যে ভাই তুমি যে নাম্বারটা দিছো সেই নাম্বারটা কি, সেই নাম্বারটা হচ্ছে একটা কি নাম্বার, সেই নাম্বারটা হচ্ছে একটা পজিটিভ নেগেটিভ নাম্বার। কারণ আমাদের সাইন ফ্ল্যাগে কত আছে, সাইন ফ্ল্যাগে 1 আছে, সাইন ফ্ল্যাগে 1 থাকা মানে হচ্ছে নাম্বারটা নেগেটিভ বোঝাচ্ছে। বাট ইন দিস কেস আমাদের হেল্প করবে কি ওভারফ্লো। তাহলে আমাদের প্রথমে চেক করতে হবে যে নাম্বারটা জেনারেট হয়েছে এই নাম্বারটা আমাদের এই যে রেঞ্জটা আমি লিখছি এই রেঞ্জের ভিতরে কিনা। ঠিক আছে, যদি এই রেঞ্জের ভিতরে হয় তাহলে ইন দিস কেস আমরা বলবো আচ্ছা ঠিক আছে নাম্বারটা নেগেটিভ। যদি এই রেঞ্জের বাহিরে হয় ইন দিস কেস আমরা বলবো নাম্বারটা কি পজিটিভ। বাট রেঞ্জের বাইরে চলে যাওয়ার কারণে ওভারফ্লো হয়েছে, সো ওভারফ্লো বিটটা তখন কত হয়ে যাবে, ওভারফ্লো বিটটা তখন 1 হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমাদের কত রিপ্রেজেন্ট করতেছে, 1000 1000 মানে হচ্ছে এটা 8 বিট, তাহলে এইটার মানে হচ্ছে 8। আবার 0101 অর্থাৎ আমাদের এখানে 4 আর একে 5, তার মানে 85। বাট আমাদের লাস্ট সংখ্যা হওয়ার কথা কত ছিল, 7f। একটু খেয়াল করে দেখেন 7f বড় নাকি আমাদের 85 বড়? অবশ্যই আমাদের 85টা বড়। সো আমাদের যে রেজাল্টটা বের হয়েছে সেটা আমাদের এই রেঞ্জের বাইরে চলে আসছে, তার মানে কি ওভারফ্লো করছে না। ওভারফ্লো করার কারণে ওভারফ্লো বিট তখন 1 হয়ে যাবে। তারপরে যদি হচ্ছে এখানে আমরা চেক করতে যাই তখন মেমোরি বলবো আচ্ছা ঠিক আছে ওভারফ্লো হয়ে গেছিল, সো দ্যাট আমার এখানে সাইন বিটা কত আসছে, সাইন বিটা 1 আসছে। তখন সে বুঝতে পারবে এটা দেখে যে আমরা যে অপারেশনটা করছি সেই অপারেশনের রেজাল্টটা অ্যাকচুয়ালি নেগেটিভ প্রদর্শন করলো, সাইন ফ্ল্যাগ নেগেটিভ প্রদর্শন করলো, সেটা নেগেটিভ না, এটা নেগেটিভ হয়েছে জাস্ট বিকজ অফ ওভারফ্লোর কারণে। আশা করি আমরা জিনিসটাকে ক্যাচ করতে পারছি। ওকে, সো এই জিনিসটা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে সরি আমার চেহারা আমাদের ছবির জন্য এটা একটু হাইড হয়ে গেছিল, আহামরি তেমন কিছু এখানে লেখা হয়নি। সো এইটাই হচ্ছে আমাদের মূল ফান্ডামেন্টাল বিষয়। এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের হচ্ছে মোটামুটি সব ধরনের ক্যারিটিভ আমরা হচ্ছে যে স্ট্যাটাস ফ্ল্যাগ আছে সেই স্ট্যাটাস ফ্ল্যাগের ম্যাথগুলো আমরা করতে পারবো। ওকে, সো আমরা যদি এখানে আবার ব্যাক করি আমাদের ইন্ট্রোডাকশন সেগমেন্টে, সো আমরা কি করলাম, আমরা স্ট্যাটাস ফ্ল্যাগগুলো সম্পর্কে পড়লাম। তাহলে আমাদের বাকি আছে কি, আমাদের বাকি আছে হচ্ছে ক্যারি ফ্ল্যাগগুলো। ওকে, সো ক্যারি ফ্ল্যাগগুলোর কাজগুলো এখন আমরা দেখবো। এখন আমরা যদি এখানে কন্ট্রোল ফ্ল্যাগগুলো দেখি সেটা হচ্ছে টিএফ, আইএফ আর ডিএফ। সো টিএফ স্ট্যান্ডস ফর ট্র্যাপ ফ্ল্যাগ। ট্র্যাপ ফ্ল্যাগের কাজ হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ। ট্র্যাপ ফ্ল্যাগের কাজ হচ্ছে আমাদের সিঙ্গেল স্টেপ এক্সিকিউশনকে ইনেবল করে। সো ধরে নিচ্ছি আমাদের এইটা আমাদের এমন একটা জিনিস যেটা আমাদের কি করে, আমাদের যে কোড আছে সেই কোডের ভিতরে ডিবাগিং করে এবং প্রত্যেকটা সাইকেলে বা প্রত্যেকটা এক্সিকিউশনে একবার করে একটা করে ইনস্ট্রাকশন সে কি করে, এক্সিকিউট করে। ডিবাগিং এর সময় একটা সাইকেল বা একটা এক্সিকিউশনে সে একটা ইনস্ট্রাকশনস লাইন্সকে কি করে, এক্সিকিউট করে। যদি এই টিএফ ফ্ল্যাগের মান 1 করে দিই তাহলে আমাদের এই যে আমাদের যে মাইক্রোপ্রসেসরটা আছে এটা সিঙ্গেল স্টেপ মোডে যায়। সিঙ্গেল স্টেপ মোডে যাওয়া মানে হচ্ছে প্রত্যেক লাইন এক্সিকিউশনের পরে সিপিইউ কি করে, একটা ইন্টারনাল ইন্টারাপ্ট জেনারেট করে। জিনিসটা একটু কঠিন লাগতে পারে ইন্টারনাল ইন্টারাপ্ট, এটা সম্পর্কে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে বিস্তারিত পড়বো, সমস্যা নেই। সো এইটা হচ্ছে বিষয় যে আমরা টিএফ বা এই ট্র্যাপ ফ্ল্যাগকে 1 করে দেওয়ার মানে হচ্ছে সিপিইউ একটা ইন্টারনাল ইন্টারাপ্ট জেনারেট করে যেটাকে আমরা INT1 বলি। ঠিক আছে, যেমন হচ্ছে আপনারা যখন অ্যাসেম্বলি কোড করবেন তখন দেখবেন INT1 মানে হচ্ছে যে আপনারা ইনপুট নিচ্ছেন বা এরকম কিছু বোঝাচ্ছি আমরা। ঠিক আছে, পরবর্তীতে দেখবো আমরা এগুলা। দ্য ডিবাগার আরেকটা কাজ যেটা করে সেটা হচ্ছে দ্য ডিবাগার অর মনিটর প্রোগ্রাম ক্যান ইন্সপেক্ট রেজিস্টার্স and flags and every instructions। সো এই যে এটা যখন আমরা সেট করে দিই তখন হচ্ছে আমাদের যে ডিবাগার আছে বা আদার্স ইয়াগুলো আছে, পেরিফেরাল ডিভাইসেস গুলো আছে, তারা হচ্ছে এই রেজিস্টার্স, মেমোরি, ফ্ল্যাগস গুলাকে কি করে, চেক করে। ওকে, সো আশা করি জিনিসটা বুঝতে পারছি। আর টিএফ ইকুয়াল যদি 0 হয়ে যায় ইন দিস মোড, এটাকে আমরা বলি হচ্ছে নর্মাল এক্সিকিউশন প্রসেস, যেখানে হচ্ছে কোনো রকম ইন্টারাপ্ট জেনারেট হয় না। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপরে আমাদের আসা হচ্ছে যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। এই টিএফ গেল, এরপরে আসা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ইন্টারাপ্ট ফ্ল্যাগের কাজ হচ্ছে ইনেবলস অর ডিসেবলস মাস্কেবল ইন্টারাপ্টস। ওকে, সো এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলসে পড়বো, বাট আপাতত বলে রাখতেছি আমাদের যদি এই ইন্টারাপ্ট ফ্ল্যাগের মান 1 হয় তাহলে কি হয়, সিপিইউ আমাদের এক্সটার্নাল যেসব ডিভাইস আছে সেগুলা থেকে ইন্টারাপ্টসকে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, যেমন কিবোর্ড হইতে পারে, আমাদের মাউস হইতে পারে, টাইমার হইতে পারে, এইগুলা থেকে সিপিইউ কি করে, আমাদের এই ইন্টারাপ্টস গুলোকে অ্যাকসেপ্ট করে। আর যদি এটা 0 হয় তাহলে সেটা নর্মাল মোডে চলে। ঠিক আছে, টেম্পোরারিলি
ইগনোর করা হয়, ঠিক আছে। ইন্টারাপ্ট ফ্ল্যাগ আমাদের কি হয়, ইন্টারাপ্ট ফ্ল্যাগ কার সাথে রেসপন্স করে, আমাদের আউটার যে ডিভাইসগুলো আছে, অর্থাৎ ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে সেই ইনপুট আউটপুট ডিভাইস থেকে যদি কোনো ইন্টারাপ্ট জেনারেট করে তখন সে এটা হ্যান্ডেল করে। যদি আমাদের এখানে 0 হয় তাহলে সে কি করবে, এই ইন্টারাপ্টগুলোকে ইগনোর করতেছে, যদি এটা 1 হয় তাহলে এই ইন্টারাপ্টগুলো অনুযায়ী সে কাজ করতেছে। আশা করি আমরা জিনিসটা বুঝছি। এরপরে হচ্ছে আমাদের আসে হচ্ছে ডিরেকশন ফ্ল্যাগ। সো ডিরেকশন ফ্ল্যাগ কি করে, স্ট্রিং অপারেশনসকে পারফর্ম করে। সো ডিরেকশন ফ্ল্যাগের মান 0 হওয়া মানে কি, ডিরেকশন ফ্ল্যাগের মান 0 হওয়া মানে হচ্ছে ধরে নিচ্ছি একটা স্ট্রিং আছে এখানে, লেটস সে লুপ, LOOP, ঠিক আছে। লুপ লিখলে আবার অন্য লুপে চলে যেতে পারে, আমি হচ্ছে এখানে অন্য একটা এক্সাম্পল নিচ্ছি, লেটস সে কি দিয়ে যায়, ডাক। সো এইটার ক্ষেত্রে আমাদের যেটা হবে, এই প্রত্যেকটার একটা মেমোরি অ্যাড্রেস আছে, 101, 104 এখানে, 108 এখানে, 112 এখানে, ঠিক আছে। সো অলওয়েজ আমাদের স্ট্রিং অপারেশনের সময় আমাদের স্ট্রিং যেটা আমাদের পয়েন্ট করবে সেটা হচ্ছে আমাদের এই যে স্ট্রাকচারটা আছে বা যে অ্যারেটা আছে, এই অ্যারের ফার্স্ট যে বিট আছে সে ফার্স্ট বিটের অ্যাড্রেসটাকে সে পয়েন্ট করে। আফটার দ্যাট প্রত্যেকটা জিনিস প্রিন্ট হওয়ার পরে সে অটো ইনক্রিমেন্ট করে সামনের দিকে যাচ্ছে, অটো ইনক্রিমেন্ট করে সে ইউএ যাচ্ছে, আবার অটো ইনক্রিমেন্ট করে সামনের দিকে যাচ্ছে, আবার অটো ইনক্রিমেন্ট করে সামনের দিকে যাচ্ছে। সো ডিরেকশন ফ্ল্যাগ এইটাই কন্ট্রোল করে যে আমাদের স্ট্রিং অপারেশনে আমরা সামনের দিকে মুভ করব নাকি পিছনের দিকে মুভ করব। যদি আমাদের এই ডিরেকশন ফ্ল্যাগের মান যদি আমাদের 0 থাকে, 0 থাকা মানে হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করব, ঠিক আছে, সামনের দিকে আমরা ইনক্রিমেন্ট করব। বাট যদি এটা 0 না থেকে 1 এ সেট করা থাকে তাহলে আমরা কি করব, ডিরেকশনটা উল্টা দিকে নিব, অর্থাৎ আমরা এখানে ডিক্রিমেন্ট করব। সো এইটাই হচ্ছে নরমাল একটা বিষয়। সো এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর ইন্টারাপ্ট সম্পর্কে আমরা পরবর্তীতে ইন ডিটেলসে জানবো, কারণ এগুলো সম্পর্কে অনেক ধরনের কনফিউশন অ্যারাইজ হয় এবং অনেক ধরনের আমাদের এখানে গ্রাফ আঁকাইতে হয়, আমাদের হচ্ছে টাইম সিরিজ হচ্ছে বিভিন্ন ডেটা লাগে। সো এগুলোতে আমরা এই জিনিসটা আরো ইন ডিটেলসে পড়বো। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ, যার আমাদের এখানে টোটাল 16টা বিট থাকে ফ্ল্যাগ রেজিস্টারে। 16টা বিটের মধ্যে 9টা বিট হচ্ছে আমাদের ফ্ল্যাগ, সেই 9টা বিটের মধ্যে হচ্ছে আমাদের 6টা বিট হচ্ছে কন্ট্রোল, 6টা বিট হচ্ছে আমাদের স্ট্যাটাস ফ্ল্যাগ এবং বাকি 3টা বিট হচ্ছে আমাদের কন্ট্রোল ফ্ল্যাগ। সো প্রত্যেকবার যে কোনো অপারেশন যখন হয় তখন এই কন্ট্রোল ফ্ল্যাগ বাদে বাকি যেসব 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ আছে সবগুলোর মান চেঞ্জ হয়, ঠিক আছে, সবগুলোর মান চেঞ্জ হয় প্রতি অপারেশনে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি এবং কিভাবে হয় আমরা ম্যাথের থ্রুতে দেখলাম যে আমরা সবকিছু জানি, কম্পিউটার ইচ অ্যান্ড এভরি টাস্ক করে যোগ বিয়োগের মাধ্যমে, সে বেসিক্যালি বিয়োগ করতে পারে না, সবকিছু সে যোগের মাধ্যমে করে। সো যে কোনো অপারেশন যখন হচ্ছে তখন এগুলা সে কি করতেছে, চেঞ্জ করতেছে পরবর্তী অপারেশনের সময়, যাতে এই জায়গার চেঞ্জগুলা থেকে সে কি পায়, একটা অ্যাডভান্টেজ পায়, কি পায়, একটা এক্সাক্ট ভ্যালু পায়, ঠিক আছে। সো এইটাই হচ্ছে তার পারপাস। আশা করছি আমরা বুঝতে পারছি। সো এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো এই হচ্ছে বিষয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।